তার নিয়মেই চলে, কিন্তু সময়ের অভিঘাতগুলো যে দীর্ঘস্থায়ী রয়ে যায়। তাই তোমাকে তো চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। যে স্মৃতিগুলো তোমাকে কষ্ট দিচ্ছে সেগুলোকে তুমি মুছে ফেলতে চাও না রাই? যে ব্যাপারগুলো তোমাকে ডিস্টার্ব করছে সেগুলো থেকে বেরিয়ে আসতে চাও না? কি বেরিয়ে এসেছো? তাই আমি আমার জীবনে না যে নেগেটিভ বিষয়গুলো থাকে সেগুলোকে বেশি দিন থাকতে দিই না। আমি সেগুলো থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসি। ইনফ্যাক্ট আমার মনে হয় তোমারও সেগুলো থেকে বেরিয়ে আসা উচিত। চেষ্টা করো রাই, তোমাকে বেরিয়ে আসতে হবে। এবার অন্তত নিজের জীবনটাকে সহজভাবে চলতে দাও। নির্বাণ, সবাই তো জীবনটাকে একই রকম ভাবে ভাবতে পারে না, আমিও ভাবতে পারি না। আমার একটু সময় লাগবে। হ্যাঁ, ক্ষতর দাগগুলো পার্মানেন্টলি কোনোদিন মুছে যাবে কিনা আমি জানি না, তবে ক্ষতর যন্ত্রণাটুকু অন্তত মুছে যেতে দাও। অনির্বাণ, আমাদের মনে হয় এবার বাড়ি যাওয়া উচিত। কালকে সকালে আমার অফিস আছে। রাইট, একটা সত্যি কথা বলবে? তুমি আমাকে মন থেকে ক্ষমা করোনি না? দিস ওয়াজ জাস্ট আ কম্প্রোমাইজ। তোমার কি মনে হয়? তুমি যখন আমাকে বলেছিলে তুমি ফিরে আসবে, আমি ভেবেছিলাম হয়তো তুমি আমাকে সত্যি মন থেকে ক্ষমা করে দিয়েছো। অনির্বাণ, আমি বলেছিলাম তোমাকে, রোজ রোজ তোমার এই আমার অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা, আমার হস্টেলের বাইরে দাঁড়িয়ে থাকা, এটা আমাকে অস্বস্তিতে ফেলছে। এটাই আমার তোমার কাছে ফিরে আসার একটা বড় কারণ। আর তাছাড়া সেই অন্যদের দোহাই দিয়ে তুমিও তো আমাকে রিকোয়েস্ট করেছিলে আর একবার চেষ্টা করতে। সেই চেষ্টাটাই আমি করছি। আর বিশ্বাস করো, এইভাবে রাতারাতি সব আঘাত ধুয়ে মুছে ফেলা যায় না অনির্বাণ, তার জন্য একটু সময় দরকার হয়। আর কোনো কারণ ছিল না ফিরে আসার? রাই প্লিজ, রাই প্লিজ, ফর গড সেক এবার অন্তত আমাকে ক্ষমা করে দাও মন থেকে। আমি জানি তুমিও কষ্টে আছো রাই, তুমিও স্বস্তিতে নেই। একবার চিৎকার করে এটা বলো না রাই যে তুমি এই জন্মের মতন আমাকে ক্ষমা করে দিয়েছো, তুমি তোমার অনির্বাণকে ক্ষমা করে দিয়েছো রাই। আমার সময় লাগবে অনির্বাণ, আমি আর জীবনে কোনো তাড়াহুড়ো করতে চাই না। এমনিতেই একটা অহেতুক তাড়াহুড়োয় আমরা বিয়েটা করে ফেলেছি। তোমার সময় নেওয়া উচিত ছিল, আমার সময় নেওয়া উচিত ছিল। তোমার নিশ্চিত হওয়া উচিত ছিল তোমার বিশ্বাস আছে কিনা, তোমার বাস্তবটাকে মেনে নেওয়া উচিত ছিল। তুমি এটা মেনে নিতে পারছো কিনা তোমার দেখে নেওয়া উচিত ছিল যে তোমার স্ত্রীর আগে একটা সম্পর্ক রয়েছে। সেটা করো না। আমি পাস্টটাকে পাস্ট মেনেই বিয়েটা করেছি। তাই আমি তোমাকে বিশ্বাস করি রাই, সম্পূর্ণভাবে বিশ্বাস করি আমি তোমাকে। আমার মনে তোমার প্রতি অবিশ্বাসের বিন্দু মাত্র আর নেই রাই। গড সেক রাই প্লিজ, এবার একটু সহজ হও, এবার একটু স্বাভাবিক হও রাই। আবার আগের মতন হয়ে যাও না রাই প্লিজ। সেই আগের রাই যে যে ঝর্ণার মতন হাসতো, যে স্পষ্টভাবে কথা বলতো, যে আমাকে গভীরভাবে ভালোবাসতো। সেই রাই মরে গেছে। আমি আর সেই আগের রাই নেই। পরিস্থিতি পাল্টে দিয়েছে আমাকে, আর আমি সেটা অ্যাকসেপ্টও করেছি। অনির্বাণ, বাড়ি চলো প্লিজ। রাই, আবার সব আগের মতন হয়ে যাবে রাই। সব তুমি আবার আমার আগের রাই হবে। তুমি যেমন এই ঘরে আছো তেমনি থাকো, কিন্তু সূর্যের ঘরের দিকে যাবারও চেষ্টা করবে না। ওর কাছাকাছি যাবার কোনো রকমই চেষ্টা করবে না। তোমাদের মধ্যে নতুন করে কোনো সম্পর্ক গড়ে উঠুক সেটা আমরা চাই না। তুমি বরং তোমার ডিভোর্সের জন্য তৈরি থাকো।
এই কথাটা বলার জন্য আপনি এখানে এসেছেন, তার মানে আমি যাতে আপনার ছেলের ঘরে রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে না যাই। কেন? আপনার ছেলের ঘরে গেলে কি হবে? আপনার ছেলের কাছাকাছি হওয়ার চেষ্টা করলে কি হবে? আপনার ব্রহ্মচারী ছেলের চরিত্র নষ্ট হবে। আচ্ছা, সূর্য যদি আমার ঘরে আসে লুকিয়ে লুকিয়ে, আপনি বারণ করে রেখেছেন তো? না মানে ওরই কিন্তু ডিভোর্স পাওয়ার আগ্রহটা বেশি। এই শোনো, চুপ করো, চুপ করো তুমি। তোমার মতো একটা নোংরা মেয়ের দিকে না আমার ছেলে চোখ তুলেও তাকাবে না। তোমার সঙ্গে কথা বলাটাই না বৃথা, জানো তো। তুমি নিজের সীমার মধ্যেই থাকতে জানো না। আপনারা আমার সীমা ঠিক করে দেবেন, আর সেটাই আমার সীমা হবে। কেন? এমনটা তো নাও হতে পারে। আমি নিজে আমার সীমা ঠিক করব, আর কেউ নয়। আর হ্যাঁ, আচ্ছা বৌদিমণি, তুমি কি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবে? উমা, কেন? আসলে দাদাবাবুর মা বলার জন্য দুটো বাড়ি রান্নার কাজ ছেড়ে দিয়ে এটাই করছি। ওদের তো দুপুরে রাতে গরম গরম খাবার করে দিতে হয়। তুমি যদি এখন রান্না করো তাহলে তো আর আমাকে লাগবে না, আমাকে আবার নতুন করে কাজ খুঁজতে হবে। না না, নতুন করে কাজ খোঁজার চিন্তা তোমার মাথায় এখন একদমই আনতে হবে না। তুমি যা করছিলে তাই করবে। আমার তো অফিস থাকে বলো, কাজেই দুপুরবেলা সকলের জন্য গরম গরম রান্না তো আমার পক্ষে করা সম্ভব হবে না। যদি করতে পারি তাহলে সকালে জলখাবারটুকু করতে পারবো, তাও রোজ করতে পারবো কিনা কে জানে। দূর, এদের আবার জল খাবার করার কি আছে? কি সব সিরিল খায়।